দেখো স্প্রিং এর সিরিজ প্যারালালের ব্যাপার। প্রথমে প্যারালাল দেখতেছি, প্যারালালে কি হইব দেখো, প্যারালালে এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, এই মাস অ্যাটাচ আছে স্প্রিং এর লগে, এটা স্প্রিং কনস্ট্যান্ট k1, এটা স্প্রিং কনস্ট্যান্ট k2, মানে স্প্রিং কনস্ট্যান্ট মানে স্প্রিং এর স্টিফনেস ডিফারেন্ট, স্প্রিং এর স্টিফনেস ডিফারেন্ট। এইবার এই জিনিসটাকে ভালো করে দেখো, একটা জিনিস দেখালো, এই যে আমার দুইটা স্প্রিং দেখতাছো, তার স্প্রিং কনস্ট্যান্ট কিন্তু সেম না, তোমার লেন্থ সেম মনে হইতে পারে, কিন্তু একটা স্প্রিং আছে তোমার লুজ আর একটা স্প্রিং আছে টাইট। এইবার আমি কি করতেছি দেখো, কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, কিন্তু জাস্ট স্প্রিং এর নরমাল রাখছি, ঠিক আছে, স্প্রিং এর কোনো ইলাঙ্গেশন নাই। এই জাস্ট নরমালি স্প্রিং আছে, ঠিক আছে। এই কাঠিটাকে মনে করে নাও আবার এই ব্লকটা, ঠিক আছে। এইবার দেখো স্প্রিং রে এইভাবে টানছি, ঠিক আছে, তাহলে দুইটা স্প্রিং এর এক্সটেনশন কি সেম হইছে নাকি? হ্যাঁ, তুমি স্প্রিং এর দিকে তাকাইও না, তুমি এই যে এই আমার নরমাল পজিশন, কোনো ইলংগেশন নাই, ঠিক আছে, প্যারালালে রাখা আছে, তো প্যারালালে রাখা আছে, স্প্রিং এর ইলংগেশন কি হইব, এই এই কাঠিটা মানে এই স্ট্রিপটা যতটুকু সরছে এটাই হলো তার ইলংগেশন। এইবার দেখো ইলংগেশন ভালো করে বুঝো, এই যে আমার নরমাল মাসটা এখানে আছে, স্ট্রিপটা হইতেছে আমার মাস, তাহলে এই স্প্রিংটাও এখানে আছে, এই স্প্রিংটাও এখানে আছে, ভালো করে বুঝছো, ঠিক আছে। এইবার আমি এটারে টানতাছি, তাহলে তো দুইটাই কি সেম ইলংগেট হইছে নি, মানে দুইটার মুভমেন্ট কি সেম হইছে নি, এই জায়গাটার এক্সটেনশনটা সেম হইছে নি, তাহলে এক্সটেনশন সেম হইছে। এইবার যেহেতু তার স্প্রিং কনস্ট্যান্ট আলাদা, কে ডিফারেন্ট, কে ডিফারেন্ট, রেস্টোরিং ফোর্স সেম হইব না ডিফারেন্ট হবে, রেস্টোরিং ফোর্স ডিফারেন্ট, কথা বুঝা গেল? তাইলে প্যারালালে আমরা কি দাঁড়াইলো, প্যারালালে আমরা দাঁড়াইলো এক্সটেনশন সেম, এক্সটেনশন বা ইলংগেশন সেম, ঠিক আছে। রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স কি হবো, ডিফারেন্ট হবো, রেস্টোরিং ফোর্স ডিফারেন্ট। তাইলে দুইটাই ইলংগেট মানে কি, আমি টানছি যে কতটুকু এত এদিকে আইছে, তাইলে আমি এই তো কইতে পারি দুইটারই ইলংগেশন, ইলংগেশন সেম, ইলংগেশন x ধরে নিলাম, ইলংগেশন বা এক্সটেনশন x, কিন্তু একটা রেস্টোরিং ফোর্স যদি F1 হয় আর একটা রেস্টোরিং ফোর্স F2, তাইলে F1 equals to minus kx k1x আর F2 equals to minus k2x, ঠিক। তাহলে নেট ফোর্স আমার কি দাঁড়াইতাছে, নেট ফোর্স F equals to F1 plus F2, ঠিক নেই, minus k1x plus minus k2x, তাহলে তাহলে এটারে এমনে করব k1x minus k2x, তাহলে k1 plus k2 এই দাঁড়াইলো নেট ফোর্স,
তাইলে আমরা restoring force normally কি লিখি F equals to minus kx লিখি ঠিক নেই কথা বুঝছো তো restoring force minus kx লিখি তাহলে এইটার লগে এইটার যদি কম্পেয়ার করো k প্যারালাল যেহেতু স্প্রিং কনস্ট্যান্ট প্যারালালে আছে k প্যারালাল কি দাঁড়ালো k1 k2 এটা কম্পেয়ার করো k1 k2 তাইলে যখন প্যারালালে থাকবো খেয়াল রাখবা এক্সটেনশন বাই ইলংগেশন সেম হইব restoring force different হইব আর স্প্রিং কনস্ট্যান্ট দ্বারা যাবো sum of the springs খেয়াল রাখো আমরা রেজিস্ট্যান্স করছিলাম যে ক্লাস 10 এ সিরিজে অ্যাড হয় এখানে সিরিজে আর প্যারালালে অ্যাড হয়েছে এটা ওই পার্টটা তাইলে এখান থেকে আমরা কেপি আইলো k1 k2 এইবার এই f এর বদলে আরেকটা জিনিস লিখতে পারি f m এ এই জায়গায় কি লিখতে পারি k1 k2 x x কি কো x এক্সটেনশন বা এমপ্লিটিউড বুঝাইতাছে ঠিক না তাহলে a equals to মিলাইলে তোমরা k1 k2 m নিচে লয়ে করলাম x অ্যাক্সিলারেশন মাইনাস ওমেগা স্কয়ার x বা মাইনাস ওমেগা স্কয়ার যেহেতু x লইছি মাইনাস ওমেগা স্কয়ার x মাইনাস না আমি মেইনলি নিচে এটা এক্সটেনশনটা দেখানে লিখি বাই m into x x গেলগা মাইনাস মাইনাস গেলগা ওমেগা আইবো রুট আন্ডার k1 k2 বাই m এবার ওমেগা এ পড়ছে ঠিক আছে এবার ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড হইবো টাইম পিরিয়ড ওমেগা 2 পাই বাই 2 আই বলবো তো এটা বলছি twice pi by t root under k1 plus k2 by m reciprocal করে দিতাছি 1 by 2 pi m by k1 plus k2 এবার টাইম পিরিয়ড যেহেতু আয় করছে ফ্রিকোয়েন্সি আয় ঠিক আছে এবার তাহলে এই জায়গায় twice pi m by kb লিখতে পারি যেহেতু প্যারালাল আছে তাহলে টাইম পিরিয়ড ইনভার্সলি প্রপোর্শনাল টু স্প্রিং কনস্ট্যান্ট তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কইছিলাম না স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি হইব টাইম পিরিয়ড তত কম হইব এবার টাইম পিরিয়ড যদি কমে যায় ফ্রিকোয়েন্সি বাইরে যাবে ঠিক আছে এই গেল প্যারালালের ব্যাপার সব এবার আয়ো সিরিজের ব্যাপার বুঝি না সিরিজের ব্যাপারে আচ্ছা সিরিজের ব্যাপার সেবারে কি দেখো এই আছে আমার স্প্রিং কোন হ্যাঁ এবার না আমি মেইন এক্সটেনশনটা বুঝালেন ঠিক আছে এক্সটেনশনটা মেইনলি বুঝালেন দেখো এক্সটেনশন বুঝাইতে গেলে এই আমি ফোর্স অ্যাপ্লাই করছি
ঠিক আছে? ওকে ওকে দিলে দেখো তো শুরু। আচ্ছা এই আমার সিরিজের ব্যবস্থা। প্যারালালে কি আছে? এক্সটেনশন সেম আছে, তাহলে সিরিজে দেখো এই আমি এখানে মার্ক করছি, এই যে এই স্প্রিংটা এই আছে, এই এতটুকু আছে এই স্প্রিংটা, আর এই স্প্রিংটার ন্যাচারাল লেন্থ হইছে এই, ঠিক আছে? এইবার দেখো আমি ফোর্স অ্যাপ্লাই করছি না, এইবার টান দিলাম, দেখো এই স্প্রিংটা কই আইছে, এই যে, আর এই স্প্রিংটা দেখো এক্সটেনশন সেম, এক্সটেনশন ডিফারেন্ট, কিন্তু রেস্টোরিং ফোর্স সেম হয়ে যাবে, একসাথে লাগানো আছে তো, হ্যাঁ? এইবার এই হইছে প্রথমটার এক্সটেনশন এতটুকু জায়গা, এই হইতাছে দ্বিতীয়টার এক্সটেনশন এতটুকু জায়গা, কোন স্প্রিংটা বেশি স্টিফ কনসেপ্ট? উপরটা, কারণ তার এক্সটেনশন কম হইছে, এটা বেশি হইছে, তাহলে এক্সটেনশন ডিফারেন্ট সিরিজে, কিন্তু রেস্টোরিং ফোর্স একই লাইনে লাগানো আছে, দুইটার উপরে রেস্টোরিং ফোর্স সেম। কথা বোঝা গেল? আচ্ছা তাইলে সিরিজে আমার এক্সটেনশন বা ইলংগেশন ডিফারেন্ট, এক্সটেনশন বা ইলংগেশন ডিফারেন্ট, তাহলে ডিফারেন্ট হইলে একটারে x1 ধরলাম, একটারে x2 ধরলাম, রেস্টোরিং ফোর্স সেম, এটারে F ধরে নেব, ঠিক আছে? তাইলে প্রথমটার লিগা F equals to spring k minus k1 x k1 spring constant F equals to minus k1, elongation তো ডিফারেন্ট হইব, দ্বিতীয়টার লিগাও minus k2 x2, দেখো স্যার ইয়ে আলাদা আলাদা বলেছিলাম আমি, ঠিক আছে তো? আচ্ছা গেল। এবার এক কাজ করি, এখান থেকে x1 বার করতেছি মাইনাস f বাই k1, আর এটা থেকে x2 বার করতেছি মাইনাস f বাই k2, ঠিক আছে? x1 আর x2 মানে ইলংগেশন ডিফারেন্ট আছে, তাহলে নেট এক্সটেনশন x is equal to x1 plus x2, ঠিক নি? তাহলে মাইনাস f বাই k1 মাইনাস f বাই k2, এটা x নেট এক্সটেনশন, তাহলে x equals to minus f কমন লয়ে লাইলে 1 by k1 plus 1 by k2, তাহলে x equals to ইবো minus f k1 plus k2 divided by k1 plus k1 k2,
ঠিক আছে? আমরা কি বার করতে যাইতাছি এখানে? এখানে কি বার করতে, একটা বার করতে যাইতাছি, ঠিক আছে? তাইলে f ইকুয়ালস টু কি হইব দেখো, মাইনাস k1 k2 x বাই k1 প্লাস k2, ঠিক নেই? এই সরি ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে f ইকুয়ালস টু m এ লাগাইতে পারো মাইনাস k1 k2 x minus k1 k2 x divided by k1 अच्छा अच्छा एक मिनट আচ্ছা, তাইলে এখন আমরা সিরিজ করতেছি, এটা তো রেস্টোরিং ফোর্স বাই দিছে, তাইলে রেস্টোরিং ফোর্স কি f ইকুয়ালস টু মাইনাস kx, এইটা আর এইটা যদি কম্পেয়ার করি, এইটা আর এইটা যদি কম্পেয়ার করি, আমার k বাইরে যাবো গা, k সিরিজ কি দাঁড়াইতাছে k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2, দেখো চেক করো। তাইলে এই ব্যাপারটা কি রকম, ওই যে কারেন্টের ব্যাপার সেবার যে পড়ছিলাম তার প্যারালালের মতো। তাইলে প্যারালালে বাকি জিনিসটা অটোমেটিক্যালি আয় করব। প্যারালালে স্প্রিং কনস্ট্যান্টের কথা যখন কইব তখন কেমনে করতে হইব, 1/ks is equal to 1/k1 plus 1/k2 and so on। তাহলে এটা যদি করো k1 k2 k1 plus k2, এটা 1/ks, তাহলে ks কি আইবো k1 k2 divided by k1 plus k2, এই যে দেখো বাকি জিনিস কি, এবার এখানে f equals to m এ বসাইবা, a বার করবা, এর লগে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x রে কম্পেয়ার করবা, ওমেগা বার করবা, ওমেগার জায়গায় 2π/t বসাইবা, তারপরে এখান দিয়ে টাইপ দিয়ে দিবা। তাহলে নিয়ে দিয়া রাখো, আন্ডারলাইন করে রাখো, সিরিজে তোমার কি সেম আন্ডারলাইন করছিলা, সিরিজে এক্সটেনশন সেম, রেস্টোরিং ফোর্স ডিফারেন্ট, প্যারালালে উল্টা, ঠিক তার উল্টা, সিরিজে হইব তো সরি প্যারালালে হইব সিম্পলি স্প্রিং কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে, আর সিরিজে 1 বাই রেসিপ্রোকাল কইরা নিতে, ঠিক আছে? আরেকটা জিনিস আছে, যে জিনিসটা হইলো দেখো এটার মতো, এখানে একটা মাস ঝুলাইছে, ঠিক আছে? আর একটা সিচুয়েশন দেয়, দেখো এই একটা স্প্রিং আছে, এই একটা মাস আছে, এই আর একটা স্প্রিং আছে, ঠিক আছে? এবার এই এই সিস্টেমটা শোনো, এবার এইখানে দুইটা সিনারিও ক্রিয়েট হতে পারে। মনে করো সিস্টেমটা এই আছে,
ঠিক আছে, এই একটা স্প্রিং, এখানে একটা মাস ঝুলানো আছে, এখানে একটা, এখানে স্প্রিংটা যে আছে, স্প্রিং ব্যালেন্সটা যে আছে, এটা ফিক্স, নড়াচড়া করতে হয় নিচের দিকে, মানে এটা এরকম নিচের দিকে নামটা। ঠিক আছে, এইবার চিন্তা করো ভালো করে, এইখানে যে মাসটা এটা লগে লটকাই দিছো, তাহলে এটা কি উপরের স্প্রিংটা, উপরের স্প্রিংটার এক্সটেনশন হইবে, মানে উপরের স্প্রিংটার এক্সটেনশন এতটুকু হইবে। ঠিক আছে, নিচের স্প্রিংটা কি, হ্যাঁ ওমা, নিচের স্প্রিংটা এখানে ফিক্স আছে, আটকানো, এই না যে নিচের স্প্রিংটা আমি আরো নিচে নামাই দাও, এইখানে এক্সটেনশন হতো না কোনো তাহলে কি এক্সটেনশন না হইলে স্প্রিংটা কি কিচ্ছু হইতো না, সিম জায়গাতে থাকবো। দেখো এই আছে, ফিক্স করে রাখছি। দেখো আমি এই স্প্রিংটারে যদি টান দেই, নিচের স্প্রিংটা কি হইতাছে, কম্প্রেস হইতাছে। তাইলে এইবার কো, এইটা যতটুকু এক্সটেনশন হইতাছে এটা ততটুকু কম্প্রেস হইব তো। আমার মাস এই সিস্টেমটাই আছে, কিন্তু এটা এখানে ফিক্স। ঠিক আছে, তাহলে এই যে মাসটার লিগে এটার এক্সটেনশন হইব, ঠিক, তাহলে এই স্প্রিংটা কি इसका जब बगल বুঝো না, ওই দিকে তাকায় দাও, এই যে আমি এটারে ফিক্স করে দিছি, এবার এটারে টান দাসি কি হলো, কম্প্রেশন হইলো, তাহলে এটা যতটুকু এক্সটেনশন হবে এটা কম্প্রেশন ততটুকু হইবে, বুঝলি? তাহলে সিস্টেম এবার কেমনে আছে, না না সিরিজে আছে না প্যারালাল আছে, এবার কিন্তু প্যারালাল আছে। তাইলে আমরা এই ছবিটা কি রকম, এই স্প্রিং এর লগে এখানে মাস লটকাছে, ঠিক আছে, মাস, এইবার এখান দিয়ে আরেকটা স্প্রিং এইভাবে লাগানো আছে, কিন্তু এখানে ফিক্স, তাহলে এইটার এক্সটেনশন হইতাছে, এইটার কম্প্রেশন হইতাছে, এইটার যতটুকু এক্সটেনশন হইব এটার কম্প্রেশনটা ততটুকুই, তাহলে এটা কেমনে আছে, প্যারালাল আছে। কথা বুঝা গেল? এটার মধ্যে কেস নাম্বার 1 নিছো, ও এটা তো দেখো স্যার চেক করে। সিম এটা এইবার আমি কেস একটু পাল্টাই দিতাছি, বুঝা ভালো করে। যদি এই মাসটা সরাই দেই এখান থেকে, জাস্ট দুইটা স্প্রিং লাগানো আছে, ঠিক আছে, এইবার এইখানে যদি আমি কোনো কিছু দেখো কি সিনারিও দা, ঠিক আছে, এই কাছে স্প্রিং এর কোনো কিছু ঝুলাইছি না, এই দুই স্প্রিং এর ন্যাচারাল লাইন, এবার ওয়েট দিয়ে দিছি, ঠিক আছে, এইবার দেখো দুইটা স্প্রিং এর ওয়েট ঝুলানো আছে, কি ডিফারেন্ট, এক্সটেনশন ডিফারেন্ট, রেস্টোরিং ফোর্স সেম, কেমনে আছে, হ্যাঁ এইবার প্যারালাল আছে, কথা বুঝুনি না, বুঝো না, এগুলো লটকে রাখছি, কিন্তু এই যে ন্যাচারাল লেন্থ এই স্প্রিং এর, এটা ন্যাচারাল লেন্থ এই স্প্রিং এর, এইখানে ওয়েট ঝুলাইছি, এই স্প্রিং এর এক্সটেনশন কতটুকু হইছে, এতটুকু, এই স্প্রিং এর এক্সটেনশন হইছে এতটুকু, তাহলে এক্সটেনশন কি সেম না ডিফারেন্ট, এক্সটেনশন ডিফারেন্ট হলে কি সিনারিও হয় আমার কাছে প্যারালাল হয়, তাহলে এটা কারণ এক্সটেনশন ডিফারেন্ট, এক্সটেনশন ডিফারেন্ট
ও সিরিজ তাহলে এইবার আছে সিরিজে। ঠিক আছে, তাহলে এইভাবে ছবিটা আঁকো যে এক্সটেনশন এইরকম কেস হইলে এক্সটেনশন ডিফারেন্ট হবে। এক্সটেনশন ডিফারেন্ট হওয়া মানে আমার সিরিজ আছে, মাস একদম নিচে মাস একদম নিচে, আগেরটা মাস মাঝখানে আছে। কোশ্চেন লাগানো লাগবে না, এই একটা সিস্টেম আছে। ঠিক আছে, দুইটা স্প্রিং কনস্ট্যান্ট ডিফারেন্ট, মাস একটা আছে m, কইছে টাইম পিরিয়ড কি হইব, কি করছে এটারে অসিলেট করাইতে গেলে আইদার এদিকে টানতে হইব না এদিকে টানতে হইব, যে কোনো একটা করছে। মনে করে এদিকে এটা ছেড়ে দিছে, ঠিক আছে, এদিকে এটা ছেড়ে দিলে এটা এইভাবে অসিলেট করবে, তার টাইম পিরিয়ড হবে। তাহলে তোমার আগে আইডেন্টিফাই করতে হবে এটা সিরিজে আছে না। হ্যাঁ হ্যাঁ, টাইম পিরিয়ডের ফর্মুলা লাগবে। টাইম পিরিয়ড t is equal to 2/t ওমেগা ইকুয়াল টু 2/t উল্টা হবে টাইম পিরিয়ডের ডাইরেক্ট ফর্মুলা লাগাইছি না। টাইম পিরিয়ডের না ওমেগা দিয়ে বেড়েছে টাইম পিরিয়ড 2 পাই √ m/k করাইছি না। এটা করেছে কিন্তু সবটি এটা সিরিজ প্ল্যানের জন্য এটা দিয়ে করেছে আচ্ছা। আমার শুধু আগে আইডেন্টিফাই করতে হবে সিরিজে আছে না প্যারালাল আছে। সিরিজে আছে না, এটাই তো টাইম পিরিয়ড। সিরিজ আছে হ্যাঁ সিরিজ আছে ও দাও এমনি করে কাজ হ্যাঁ, দেখো এটা এদিকে যখন টান দিবা এটা এদিকে কম্প্রেস হইব, প্যারালাল আছে। প্যারালাল হইলে k এর জায়গা কি হইব, কি বলছো শেষ। ও উল্টা দাও ঠিক আছে, নেক্সট ধারাবাহিকটা নিয়ে আমি আগে কোশ্চেন কি দিছে শুনো, দেখো ফর এ সিম্পল হারমোনিক মোশন SHM লিখা লেবা, ফর এ SHM in a mass spring system as shown, the surface is frictionless. Full stop. When the mass of the block is 1 kg, when the mass of the block is 1 kg, the angular frequency is omega 1. Omega 1. Full stop. When the mass of block is 2 kg, the angular frequency is omega 2. Frequency is omega 2. Full stop. The ratio of omega 2 by omega 1 বার করতে হবে। ঠিক আছে, ওমেগার ফর্মুলা কি না, স্প্রিং কনস্ট্যান্ট আর মাস দিয়া √k বাই ওমেগা, √k বাই প্রথমেই পাইছি। ঠিক আছে, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট তো কে, স্প্রিং একটাই আছে। তাহলে প্রথম যখন মাস কইছে 1 কেজি, তাহলে k বাই m, আমার ওমেগা 1 কি দাঁড়াইবো, মাস কত 1, তাহলে √k বাই 1। আর ওমেগা 2 এর সময় কি কইছে, তাহলে √k বাই 2, আমরা ওমেগা 2 বাই ওমেগা 1 বার করতে দিছি, তাহলে √2 নি এটা আগে থাকবে, ওমেগা 2 বাই ওমেগা 1 k বাই 2 ইনটু এটা উল্টে দেব, মানে উপরে 1 থাকবো নিচে k থাকবে, তাহলে 1 বাই √2 ওমেগা 2 বাই ওমেগা 1।
কি কইছে শুনো দুইটা ফিগার দিছি এ আর বি কোশ্চেন কইতে হইব না বুঝাই দিলে হইব কইছে এই একটা সিস্টেম এই একটা সিস্টেম এখানে দুইটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট সেম এখানে একটা মাস দেওয়া আছে 2m এখানে একটা মাস দেওয়া আছে তুমি এটারে এদিকে কম্প্রেস করো বা এদিকে কম্প্রেস করো এটা সিম্পল হারমোনিক মোশন কিন্তু এখানে হইছে স্প্রিং কনস্ট্যান্ট ডিফারেন্ট এবার উপরের মাসটা নাই এইবারও সেম এটারে তুমি যদি ইয়ে করো কম্প্রেস করো কোন একদিকে এটা সিম্পল হারমোনিক মোশন এটার টাইম পিরিয়ডের কইছে t1 এটার টাইম পিরিয়ডের কইছে t2 আমরা t1/t2 বেশি করব এটা তো সেট একটা মাস ধরছি হ্যাঁ তাহলে t1 আবার কি হইব এটা প্যারালাল আছে 2 পাই হ্যাঁ হবে না আচ্ছা আমার t1 আমি সিম্পল আগে টাইম পিরিয়ডের ফর্মুলা লিখব m/k ঠিক আছে বুঝানোর m/k ঠিক আছে তাহলে t1 আমার কি দাঁড়াইতেছে 2 পাই মাস কত আছে 3m k কত আছে এবার আমার দেখতে হবে সিরিজ আছে না প্যারালাল আছে প্যারালাল আছে এদিকে কম্প্রেস করব k1 k2 মানে 2k এই হলো আমার t1 বেরো তুই কম্পিউটার তো অনেক সময় লাগে ওই লেকচার কয় মাস লাগে মাস ধরে তো মাস ধরে কি চলে ইলেকট্রিসিটি আর ক্যাপাসিটি এই দুটো এত বড় এই প্রশ্ন আইবে হ্যাঁ আই তোমার এটা খুব ইম্পর্টেন্ট কারণ এই টপিকটা একদম মানে তোমরা নিউ কনসেপ্ট স্টাডিং ইলেকট্রিসিটি ঠিক আছে এই জিনিসটা ওই গ্র্যাভিটেশনের সময় বলছিলাম না আর তুমি আমরা দুটো চ্যাপ্টার কেমিস্ট্রি রিলেটেড লাগে না তো হ্যাঁ দুটো চ্যাপ্টার হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড ব্লক এটম স্টার এটা তো ইয়ে নিউক্লিয়ার অ্যাটম এলিমেন্টাল নিউক্লিয়ার অ্যাটম ভালো করে বুঝে বললে কোনো দরকার নেই সম্পূর্ণ বসিং আচ্ছা এবার t2 সেই 2 পাই ঠিক আছে সেই এটাও প্যারালালি আছে তাহলে মাস আমার হইছে m আর k হইছে 3k আমরা t1/t2 করতে হইছে এবার চেক করে দাও কি আছে 2 পাই root under 3m/2k আর এটা উল্টায় যাবেগা এটা 3k উপরে যাবেগা m নিচে আয়া করব আর এটা রুটে থাকবো ইনটু 1/2 পাই তাহলে 2/2 পাই গেলগা k যাবেগা m যাবেগা উপরে দুইটা 3 আর নিচে √2 থাকবে তার মানে 3/√2 3/√2 মানে অপশন 1 টা ঠিক আছে নেক্সট শুনো এটা একটা খুব ভালো অঙ্ক কিন্তু এরকম টাইপের অঙ্ক কোশ্চেনটা রাখ এটা একটু কোশ্চেনটা লিখতে ইন দ্য গিভেন ফিগার এ মাস m ক্যাপিটাল M is attached to a horizontal spring is fixed on one side horizontal spring which is fixed on one side to a rigid support k for a spring constant k full stop the mass oscillates on a frictionless surface with time period t and amplitude a amplitude a full stop when the mass is in equilibrium position
another mass small m, hey, another mass small m, মানে ওই যে small m is gently placed, gently fixed upon it. upon It. Full stop. The new amplitude of oscillation will be. New amplitude of oscillation will be. ছবিটা এরকম দিছে কিন্তু ইনিশিয়ালি ছবিটা এরকম। ইনিশিয়ালি কি আছে ব্যাপারটা, এই মাস ক্যাপিটাল এম আছে, কে স্প্রিং কনস্ট্যান্ট, এবার এটারে টান দিয়া ছেড়ে দিলে এটা তোমার অ্যাসিজাম করতে আছে, যে অ্যাসিজামের টাইম পিরিয়ড টি দিয়া দিছে, অ্যামপ্লিটিউড এ দিয়া দিছে, এটা হইতাছে তার মেইন পজিশন। ঠিক আছে, যখন এটা অসিলেট করতে আছে এইভাবে করতে করতে যখন মেইন পজিশনে আসছে তখন এই স্মল মাসটা জাস্ট এটার উপরে রাখা দিছে। এবার মাস চেঞ্জ হয়ে গেছে, তাহলে টাইম পিরিয়ড অ্যামপ্লিটিউডও চেঞ্জ হবে, আমরা ওই চেঞ্জ অ্যামপ্লিটিউডটা বাদ। ঠিক আছে, শুনো এবার এইসব অঙ্কে কিছু অ্যাজাম্পশন লাগবে। তুমি শুরুতে যখন এটা নিছো, শুরুতে কিন্তু একটা ফোর্স দিতে হইছে, নাহলে অসিলেট করা যাবে না। যেইবার অসিলেশন শুরু হয়ে গেছে না, এবার তো কইতে পারো এখানে ফ্রিকশন নাই হয়ে গেছে, এবার তো কইতে পারো বাইরের থেকে আমার কোনো ফোর্স নেই। ঠিক আছে, তাহলে বাইরের থেকে যেহেতু ফোর্স নাই, এই সিস্টেমটা একটা সিঙ্গেল সিস্টেম হিসেবে কাজ করতেছে। এবার কি করছে, যখন এইভাবে শুধু এই মাসটা অসিলেট করতেছে তখন টুক করে ওইটারে নিয়ে এখানে বলছে, এবার এইটা সব অসিলেট করা শুরু করছে, তাহলে টাইম পিরিয়ডও চেঞ্জ হবে, অ্যামপ্লিটিউডও চেঞ্জ হবে। ঠিক আছে, এইবার যদি আমি ইনিশিয়াল এই সিস্টেমের কথা চিন্তা করি, আমার টাইম পিরিয়ড বার করতে হইছে, টাইম পিরিয়ডের ফর্মুলা কি, t = twice pi root under k by m। এটারে আবার লেখন যায় ওমেগা, ওমেগা = root under k by m, ঠিক না, root under k by m। তাইলে যখন এই জিনিস বহানি হইছে না, তখন কি ওমেগা 1 to 1 কিছু দিছে দিছে m by k, এটা লিখছি আরে m by k, ওমেগা = root under। এইবার যখন কোনো কিছু বসানো হইছে না, মানে সিম্পল এই মাসটা, এই ছবিটা আসলে এই ছবিটা একটু নিচে আইকালো, এটা ইনিশিয়াল, জাস্ট এটা আইকালো ইনিশিয়ালি স্মল m নাই। ওমেগার ফর্মুলা কি, ওমেগা রুট আন্ডার k বাই m, ঠিক তো। তাহলে যখন এই মাসটা হইছে না, বসানো হইছে না, তাহলে ইনিশিয়াল কেস আমার এটারে আমি ওমেগা 1 ধরতাছি, ওমেগা 1 কি রুট আন্ডার k বাই m, ঠিক তো। এইটার লিগা ওমেগা 2 নিলাম, কি হইব রুট আন্ডার k বাই m plus m plus minus হ্যাঁ minus না, এটা ম্যাগনিটিউডের আমার দরকার নেই, এই আরে ডাইরেকশনের দরকার নেই। এইবার
এটা এইভাবে সিলেক্ট করতে হবে, শূন্য ভালো করে বুঝছো। ইনিশিয়ালি তো আমার এই কেস আর তারপর হইছে এই কেস, এটা এইভাবে অ্যাসেম্বল করতেছে, বাইরের থেকে কোনো ফোর্স নাই, ঠিক আছে। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এখানে লাগাই দিতেছি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এখানে লাগাই দিতেছি। তাহলে শুরুতে এই যে ব্লকটা ছিল এম মাস, এটা দেওয়া হয়েছে, শুরুতে আমার সিস্টেম ছিল এটা, ঠিক আছে। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি লাগাও p = mv, তাহলে এই মাসটা স্মল কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাই দিচ্ছি, এই মাসটা বসানি হইছে কনজারভেশন অফ p = m * v বল, এই মাসটা তো বসানি হইছে, এই মাসটা আছে তার ভেলোসিটি কত? ভেলোসিটি 0। হ্যাঁ, কারণ বসানো হইছে না তো, এটা আমি জাস্ট এমন করে ধরে রাখছি। এইবার এই মাসটা ভেলোসিটি আছে m v1 দেয়া গেল এটা। এইবার এই মাসটারে বয় দিছি, আবার মোমেন্টাম লাগাইতেছি, এবার মাস কত? ক্যাপিটাল M প্লাস m। এবার ভেলোসিটি চেঞ্জ হইব, এই ভেলোসিটি দিছি, ঠিক আছে। তাইলে আমার কি দাঁড়াইলো? m v1 m প্লাস m v2। না, v1 আমার v1 v2 রে পাল্টাই দিব। কোন পজিশনে মাস্টারে বসাইছে? না, ভালো করে দেখো, মানে মেইন পজিশন। তাইলে আমরা v এর ফর্মুলা কি আছে? ওমেগা √a² - x² এই ফর্মুলা আছে। এই পজিশনটারে কি কয়? মেইন পজিশন। মেইন পজিশনে x = 0, তাহলে v = কি আমার a ওমেগা, ঠিক আছে। তাহলে v1 এর জায়গায় আমি a ওমেগা 1 লিখতে পারি, কই থেকে আইছে বুঝছনি? এটার পরে কিন্তু এই জায়গাটা, তাহলে m v1 এর জায়গায় কি লিখতে পারি? a1 ওমেগা 1, কারণ সিঙ্গেল মাস থাকলে যেই অ্যামপ্লিটিউড হবে ওইটা বসাইলে সেম অ্যামপ্লিটিউড থাকবে, তাহলে v1 এর জায়গায় a1 ওমেগা 1 বসাইতেছি, m প্লাস m v2 এর জায়গায় a2 অ্যামপ্লিটিউড চেঞ্জ হইব, ওমেগা 2 চেঞ্জ হইব, বুঝা গেল কি না? লগাই না না। এইবার আমরা কি বার করতে কইছে? অ্যাকচুয়ালি কনসেপ্ট কোশ্চেনটা কইরা নিউ অ্যামপ্লিটিউড a1 ছিল a2 পাবো, ঠিক আছে। তাইলে এবার ওমেগা 1 এদিকে বসাইতাছি m a1 ওমেগা 1 √k বাই m, ঠিক আছে। এদিকে m প্লাস m a2 ওমেগা 2, ওমেগা 2 হইছে √k বাই m প্লাস m, ঠিক আছে। দেখাবো বাবা ক্যালকুলেশন। এবার দেখো √m আছে, এখানে m আছে, তাহলে এখানে শুধু √m থাকবো
A1 এই রুট আন্ডার কে কেটে যাবে। এইবার দেখো m প্লাস m এটা রুটের ভিতরে আছে, এটা রুট ছাড়া আছে, কাটাকাটি করলে এখানে একটা রুট আন্ডার m প্লাস m আয় পড়বে। ঠিক নেই? কথা বুঝছো তো? A2 তাহলে আমরা A2 বার করতে হবে। রুট আন্ডার m বাই m প্লাস m আর A1 থাকবো। শোনো কথা বুঝছো? কিন্তু শুরুর অ্যামপ্লিটিউড আমরা কি দিয়ে দিছিল? A তাহলে ডেরিভেটিভটা A বলে দিতে পারো। রাইট অপশন 4 উপরে কোশ্চেনটা একটু বড় আছে, দেখো a small block is connected to one end of a massless spring of unstressed length 4.9 meter. Full stop. The system lies on a horizontal frictionless surface. The block is stressed by 0.2 meter and released from rest at t is equal to 0. Full stop. It then executes SHM with angular frequency omega equals to pi by 3. Frequency omega equals to pi by 3. Full stop. Simultaneously, at t equals to 0, a small pebble is projected with speed v from point P as shown. Full stop. If the pebble hits the block at t equals to 1 second, the value of v is শোনো কি করছি, এই একটা স্প্রিং মাস সিস্টেম আছে, দেখো এটার মধ্যে ন্যাচারাল লেন্থ দেওয়া আছে কত, 4.9, তাহলে এই যে স্প্রিংটা আছে তার ন্যাচারাল লেন্থ আছে 4.9 মিটার। ঠিক আছে, এইখান থেকে 10 মিটার দূরে একটা পয়েন্ট আছে, যেই পয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা পাথর থ্রো করা আছে, এটা পরে গেল। এইবার কি কইছে, the block is stretched 0.2 মিটার, ব্লকটার এদিকে 0.2 মিটারটাই জানিস ইয়া
t is equal to 0 তে সাইরা দিছে এটা সিম্পল হারমোনিক মোশন করতেছে ঠিক আছে এইবার একই টাইমে এইখান থেকে একটা পেবল থ্রো করছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে 10 মিটার দূর কইছে তাহলে এইটা এখান থেকে এইভাবে করলে এইভাবে আয়া পড়ে কইছে t equals to 1 সেকেন্ডে ব্লকটা আরে এই পাথরটা এই যে এটা এই করতেছে যে এটা তো এতটুকু আছে এই করতেছে যে t equals to 1 সেকেন্ডে এই পেবলটা এটারে হিট করছে কোন জায়গায় হিট করছে এই জায়গাটা এইখানে হিট করছে এটা তো অ্যাকচুয়ালি এটা ব্লকটা তো এই ন্যাচার স্প্রিং এর ন্যাচারাল লেন্থ তো এই আছে ব্লকটা এবার এইদিকে পুরো টাইমে এটা 0.2 মিটার টাইমে এটা ছেড়ে দিছে এবার ব্লকটা একবার এদিকে যাইতেছে ঠিক এটা প্লাস এ ব্লকটা একবার এদিকে যাইতেছে মাইনাস এ সিম্বল হারমোনিক মোশন করব তাহলে এটা তার মেইন পজিশন ঠিক আছে এবার যেই এদিকে গেছে এই এখানে আইছে তখন এই পেপারটা যে মারছে এই পেপারটা তার হিট করছে ঠিক আছে কইছে পেপারটা ভেলোসিটি করছে তাইলে ব্লকটা এই পজিশনে আইছে যখন হিট করছে তাহলে ব্লকটার ডিসপ্লেসমেন্ট আগে দেখি ব্লকের ডিসপ্লেসমেন্ট কি ওরা মানে কিভাবে ডিসপ্লেসমেন্ট কি এই জায়গার লেন্থটা কত এই জায়গার লেন্থ হইছে 4.9 মানে ডিসপ্লেসমেন্ট অফ ব্লক এইবার ব্লকটা এদিকে আইতাছে এদিকে যাইতাছে তাহলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট 4.9 মিটার তো আছেই করেছিলেন এবার সিম্বল হারমোনিক মোশন করব সিম্বল হারমোনিক মোশনে ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি a sin ওমেগা t আছে a cos ওমেগা t আছে ঠিক আছে এইবার যেহেতু এখানে আইছে মিড পজিশনে হইলে না আমরা sin লই এক্সট্রিম পজিশনে আনলে cos লই তাইলে প্লাস a cos ওমেগা t কারণ ব্লকটা এই দূরের বেশি তো আইবো আইবো তাইলে 4.9 অ্যামপ্লিটিউড কত কতটা টানছো তাহলে কতটা 0.2 টানছো এটাই তার অ্যামপ্লিটিউড এদিকে না 0.2 টাইনা দিছে অ্যামপ্লিটিউড 0.2 কথা বুঝছো cos অ্যাঙ্গুলার ওমেগা কত দিয়া দিছে pi/3 দিয়া দিছে না মানে cos 60 ডিগ্রি আর কত টাইমে হিট করছে 1 সেকেন্ড তাহলে 4.9 প্লাস 0.2 cos 60 হাফ তাহলে 2 0.1 মানে ব্লক 5 মিটার লওয়াতে তাইলে ব্লক তো সিম্পল হারমোনিক মোশন করতেছে তাইলে এই জায়গাটা 4.9 মিটার আছে টাইনা ছেড়ে দিছে ব্লক প্লাসে এর দূর আইছে এদিকে দূর আইছে এদিকে আছে আবার এটা লয়ে তো লাভ তাইলে এর দূর জায়গা যাইছে এই জায়গাটা কতটুকু এই এই দূর জায়গা আইছে এই জায়গাটা 5 মিটার তাহলে এই জায়গাটাও তো 5 মিটার 10 মাইনাস চুরির পার্টটা লইবা নি নালে বুঝলা না কথা বুঝছো এই পার্টটা না লইলে তুমি বুঝলা তাহলে এই পাথরটা যে থ্রো করছে আরেকটা ছবি লইলে
এই পাথরটা যে থ্রো করছে এটা 5 মিটার আইছে এই কিন্তু হিট করছে তাহলে এমনি যদি আয়া পরে এটারে কি করে প্রজেক্টরে কি করে এবারে মারছো এইভাবে আয়া এইখানে পড়ছে এই জায়গাটাতে কি করে আর দিয়ে হরাইজন্টাল ঠিক আছে তাহলে এইবার পেবলের হরাইজন্টাল রেঞ্জ এই জায়গাটা লইছো নি এই জায়গাটা আলাদা করে লয়ে গেল তাহলে পেবলের হরাইজন্টাল রেঞ্জে কি হিট করছে করে দিছে মানে 5 মিটার আইসি এটা এদিকে 5 মিটার আইসি তাহলে হরাইজন্টাল রেঞ্জ u স্কয়ার sin 2 থিটা বাই g ঠিক আছে তাহলে রেঞ্জ কতটুকু হইছে 5 u স্কয়ার মানে ব্লকের ভেলোসিটি দিছে v v স্কয়ার sin 2 থিটা মানে sin 90 বাই g 10 লয়ে এলো তাহলে sin 91 50 আর sin 91 v স্কয়ার v is equal to root 50 তো ডাইরেক্ট ফর্মুলা আছে 48 এখানে ইউজ করা হয়েছে হ্যাঁ u স্কয়ার বাই g তাহলে সমাধান